প্রিয় দর্শক, এই যে নির্বাচন হতে না হতেই জামাত এবং এনসিপি যা শুরু করেছে তার নমুনা দেখেন। বেলায় অত্যন্ত মর্মাহত এবং দুঃখ নিয়ে দাঁড়িয়েছি। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস। আপনারা জানেন যে 71 সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি। 71 সালে কারা করেছে? যাদের সাথে জোটে গিয়েছে নারীদেরকে তারা। বাড়ি থেকে তুলে নেওয়া, যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। কেন করেছে? কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঘাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল, তেমনি ভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করলো, গণদর্শন, এটা বাংলাদেশে ইতিহাসে একটি সম্পূর্ণ বানানো একটি তাদের সম্পূর্ণ বানানো একটি ঘটনাকে কেন্দ্র করে তারা আওয়াজ তুলছে বিএনপির বিরুদ্ধে। যেই বিএনপির বিরুদ্ধে তারা গত 18 মাস কথা বলে গেছে, কিন্তু কোনোভাবেই তারা কুলকিনারা করতে পারেনি। এখন ভোটে তারা জিততে না পারে তারা যে ধরনের কথা বলছে সেটা খুবই আশ্চর্যজনক। যে ঘটনাটা তারা সাজিয়েছে, এই যে পুলিশের সাথে যে কথা হয়েছে দেখেন, সেখানে ছিল কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এরকম একটা তথ্য পাচ্ছি। এটা সিম্পল, এটা জাস্ট এক্সাজারেশন, অতিরঞ্জন এবং প্রোপাগান্ডা। কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? ওই যে একটু সম্পত্তি টম্পত্তি নিয়ে আগে ঝামেলা ছিল, এগুলো থেকে টুকটাক ব্যাপার স্যাপার হয়েছে আর কি। বাট যেভাবে আপনাদের কাছে এটাকে ফোকাস করা হয়েছে, নট দ্যাট। না, এখানে তো এনসিপির শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। না, ওগুলো অল দিস এগুলো প্রোপাগান্ডা। এক কথায় জাস্ট একটু বুঝে নিতে ভালো হয় আর কি। এক্সাজারেশন। আচ্ছা, আপনারা কি কোনো তদন্ত শুরু করেছেন? হ্যাঁ, আমরা আমাদের চেক হয়েছে, ভালো করে স্ক্রুটনাইজ করা হয়েছে। ওখানে আরো সিনিয়র লেভেল অফিসাররা আসছে। আমরা এটা আপডেট দিচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরো 2 ঘন্টা আগে থেকে। এই যে দেখেন, মিথ্যা একটা নাটক সাজিয়ে এখন বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামার একটা প্রচেষ্টা। মানে 18 মাস বিএনপি কিন্তু কোনোভাবেই মানে অনেকভাবে চেষ্টা করেছে বিভিন্নভাবে বিতর্কিত করার, কিন্তু সেটা না পেরে এখন এই ঘটনা সাজিয়ে মানে সম্পূর্ণ আচ্ছা বিএনপি ক্ষমতা আসলে আমরা অবশ্যই দেখব যে বিএনপি কী দোষ করে, সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। এবং বিএনপি যে চাঁদাবাজি নিয়ে আমরা কিন্তু সবসময় কথা বলেছি, চাঁদাবাজ, তারপরে ঋণ খেলাপি, এগুলো নিয়ে আমরাও কথা বলেছি। কিন্তু তারা বিএনপি এখন শপথ নিবে, মানে বিএনপি বলতে সংসদ সদস্যরা শপথ নেবে যারা সংসদ সদস্য হয়েছে, সেই সময় বিভিন্ন তালবাহানা করে রাস্তা গরম করার চেষ্টা করা হচ্ছে। এই যে একটা মিথ্যা ঘটনা, একটা নারীকে তারা সাজিয়ে এরকমভাবে করেছে, যে ঘটনাটা শোনা গেছে যে নোয়াখালী, সেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এবং যে লোকের নামে মামলা দেওয়া হয়েছে, যে লোকের কথা বলা হয়েছে, যে লোক ধর্ষণ করেছে, সেই লোক নোয়াখালী সদর হাসপাতালে তখন চিকিৎসাধীন অবস্থায় ছিল। তো সে কিভাবে চিকিৎসাধীন অবস্থায় থেকে ওই মহিলাকে ধর্ষণ করলো, আর সেই মহিলা যেভাবে কথা বলছিল তাতে মনে হয় না যে একটা গণধর্ষণের শিকার একটা মহিলা এইভাবে কথা বলতে পারে। তার কথার টোন অন্যরকম হবে। তার কথায় বোঝা যাচ্ছিল যে তাকে কেউ শিখিয়ে দিয়েছে এবং শিখাই দেওয়া কথাটাই সে বলছে। সো এই ধরনের নাটক করে আসলে এনসিপি এবং জামাত কতটুকু যেতে পারবে আমরা দেখেছি যে খুব মানে এনসিপি এবং জামাতের নেতাদের, বড় বড় নেতাদের ফেসবুকে এটা পোস্ট করা হয়েছে, এটার প্রতিবাদ জানানো হয়েছে, এটা রাস্তা গরম করার চেষ্টা করা হচ্ছে, একটা মানে হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। তো বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি দোষ করলে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু মিথ্যা নাটক সাজিয়ে বরং আমরা শুনেছি যে হান্নান মাসুদি উল্টা বিএনপির
মানে সেই লোকের দোকানপাট ভাঙচুর করেছে বা ঘরবাড়ি ভাঙচুর করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে, যার জন্য সে আহত হয়ে হাসপাতালে ট্রিটমেন্টে ছিল। তো সেই ঘটনাটিকে উল্টা সাজিয়ে তারা এই নাটক বানিয়েছে। তো এই নাটক তারা মানে নাটক বানিয়ে কতটুকু টিকতে পারবে? তারা বলে যে তারা নতুন বন্দোবস্ত করছে। গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের দল তারা মানুষকে স্বপ্ন দেখিয়ে দিচ্ছে যে নতুন বন্দোবস্ত করবে, নতুন রাজনীতি করবে। এইটা তাদের নতুন রাজনীতি? পুরাতন রাজনীতি, পচা রাজনীতি তারা বেছে নিচ্ছে যে একটি দলকে কিভাবে প্রোপাগান্ডা করবে সেটার কৌশল হিসেবে, একটা হাতিয়ার হিসেবে তারা একটা নারীকে ব্যবহার করছে। ছি 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 ছি, একটা নারীর ইজ্জত নিয়ে তারা ব্যবহার করছে, ব্যবহার করে তারা একটা নাটক সাজিয়েছে। এটার মতো নিন্দা, মানে এটার মতো সবচেয়ে খারাপ পলিটিক্স আমি আর কিছুতেই খুঁজে পাই না। তাদের পলিটিক্স হচ্ছে বাজে পলিটিক্সে চলে গেছে। তারা তরুণরা নষ্ট করে ফেলতেছে তাদের এই পলিটিক্সটাকে। এবং আমি জানি না জামাতের ইন্ধন আছে কিনা এখানে, তবে আমরা বলবো যে এনসিপিকে এইসব পলিটিক্স থেকে সরে এসে সুস্থ ধারার এবং নতুন ধারার পলিটিক্স করার জন্য।